শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 5:30, আর আমি ঘুম থেকে উঠে দেখো প্রত্যেক দিনের মতো কিন্তু কাজ করতে শুরু করে দিয়েছি। আর কি বলো তো, কালকে না রাত্রেবেলা প্রচুর বৃষ্টি হয়েছিল, কারণ অনেক রাতে বৃষ্টিটা হয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর কারেন্টও অফ ছিল, আর ততক্ষণে ভিডিওটা আমি শেষও করে দিয়েছিলাম, সেই জন্য সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো উঠোনটা না বেশ একটু ভিজে ভিজে ছিল, আর ঝাড় দিতে কিন্তু একটু কষ্ট হচ্ছিল। ওই যে বড় ঝাঁটাটা নিয়েছি, আর ওই নোংরাগুলো না একদম টেনে টেনে নিয়ে যেতে পারছিলাম না। উঠোন ভিজে থাকলে না নোংরাগুলো একদমই যেতে চায় না। তো দেখো আমি উঠোন তো ঝাড় দিচ্ছিলাম, আর ওই যে বৌদি দেখলে হচ্ছে মাটি নিয়ে গেল বাড়ির দিকে, আর বাড়ির দিকে মাটি নিয়ে এসে আমাদের বাড়িতে একটু বসেছে আর কি। তো হচ্ছে এখন তো বর্ষাকাল, আর উনুন বানাবে বলে মাটির কিন্তু ভীষণই অভাব। তো যাই হোক, ওদিক থেকে একটা জমি থেকে এনেছিল, আমরাও কিছুটা এনেছিলাম। আমাদের উনুনটা প্রায় কমপ্লিট হয়ে উঠেছে, কমপ্লিট হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো উঠোনটা দেখো আমার পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে, আর উঠোনটা ঝাড় দেওয়ার পরে চলে এসেছি আমি সোজা উনুনের পাড়ে। আর উনুনের পাড়টা কিন্তু বেশ ভালো করে হচ্ছে লেপে নিলাম। কালকের বৃষ্টিতে ওই যে নিচ দিয়ে একটু ছিটে ছিটে জল এসেছিল, আর উনুনের পাড়টা কিন্তু বেশ একটু ভিজেও গিয়েছিল। তো সেই মাটি উঠে গেছিলো, তো ভালো করে মাটিগুলো হচ্ছে একটু মিশিয়ে দিয়ে তারপরে হচ্ছে ভালো করে লেপে নিলাম। তো উনুনের পাড় লেপার পরে দেখো আমি সোজা চলে এসেছি কলপারে। আর ওই যে আগের দিনের যে কড়াটা ছিল, আগের দিন হচ্ছে মাজা হয়নি, কারণ কড়াটা অনেকটা পুড়ে গেছিলো। তো তোমরা তো দেখলে কালকে আমি হচ্ছে একদম বিকেল বলতে সন্ধ্যার একটু আগে আগে চান করেছি, সেই জন্য কড়াটা আর হচ্ছে মাজা হয়ে ওঠেনি। তো আজকে ওকে ভালো করে মেজে নেব আর কি। তো এদিকে হাঁড়িটা দেখো আমি মেজে নিয়েছিলাম, তারপরেও একটু হালকা কালি কালি ছিল বলে একটু ভালো করে ঘষে আর কি কালিটাকে তুলে নিচ্ছি। তো চলো, আমার এদিকে সব কিছু কিন্তু মাজা কমপ্লিট হয়ে গেছে, কড়াটাও আমি মেজে নিয়েছি আর হাঁড়িটার কালিটাও তুলে নিয়েছি। এখন কিন্তু আমি থালা বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। ওইদিকে বসেছিলাম, ওইদিকে বসে একটু ধুতে অসুবিধা হচ্ছিল বলে এখন এইদিকে বসে আমি কিন্তু থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। গুড্ডু কিন্তু আজকে এখনও ঘুম থেকে ওঠেনি, ও প্রায় দিনই আমার সঙ্গে উঠে যায়। কী বলতো, শরীরে না একটু ভালো নেই, ঠান্ডা লেগেছে আর গরমে মুখ দিয়ে কি একটা বেরিয়েছে। তো যাই হোক, সেই জন্য ও ঘুমোচ্ছে, আর ওকেও আমি তুলিও নিই, যতক্ষণ ঘুমায়ও ঘুমোক আর কি। তো ঠান্ডায় কালকে রাত্রেবেলা ভীষণই কান্না করছিল, নাক বন্ধ হয়ে আসছিল বলে, তো নাকে ড্রপ দেওয়ার পরে তারপরে একটু হচ্ছে ঘুমিয়েছিল। তো সেই জন্য আমি আর ওকে ডাকাডাকি করিনি। এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, তো ও যখন উঠবে উঠবে। তো ওদিকে দেখো আমার থালা বাসনগুলো মাজার পরে আমি হচ্ছে জামা কাপড়টা চেঞ্জ করে নিয়েছিলাম, আর কেচে ওখানে বাগানে মেলে দিলাম। তারপরে দেখো চলে এসেছি উনুনের পাড়ে, আর হাঁড়িটায় মাটি দিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো এখানে বসিয়ে দিয়েছি গুড্ডুর খাবার, আর হচ্ছে আমার ওদিকে সব কাজ করা কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে হচ্ছে গুড্ডু ঘুম থেকে উঠেছিল। তো ঘুম থেকে ওঠার পরে দেখো সোজা চলে এসেছে আমার কাছে, আর ওর জন্য এখন আমি ম্যাগিটা রান্না করছি, আর ওদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছি। তো এখন গুড্ডুর সাথে হচ্ছে অনেক গল্প করলাম, আরও ম্যাগি রান্না করা দেখে কিন্তু ভীষণই খুশি হয়েছে। বাচ্চারা কিন্তু একটু ম্যাগি খেতে ভালোবাসে, অন্য খাবার দাবার ওরা একটু পছন্দ কম করে। তো যাই হোক, গুড্ডুর হচ্ছে ম্যাগিটা আমি এখন রান্না করে নেব, আর রান্না করে ওকে আগে খাইয়ে নেব, তারপরে আমাদের জন্য চা করবো। আর আমাদের চা করতে একটু দেরি হবে, কারণ মা তো এখনও মুখ ধুয়ে ওঠেনি, সেই জন্য চাটা করলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে বলে আমি এখন করছি না। আগে হচ্ছে ওকে একটু খাইয়ে নেব, তারপরে আমি চাটা করে নেব। তা চলো, এখন ওর খাবার দাবারটা আমার নামিয়ে আমি বাকি কাজ যেগুলো আছে সেগুলো করে নিই। গুড্ডুকে খাওয়ানোর পরে আমরাও চা খেয়ে নিয়েছিলাম। তারপরে দেখো আমি আর গুড্ডু চলে এসেছিলাম ছাদে আম পাড়ার জন্য। নিচের থেকে না নাগাল মোটেই পাচ্ছিলাম না, সেই জন্য ছাদে চলে এসেছি আম পাড়ার জন্য। আর ও তো বায়না করলো আমার জন্য একটা আম পাড়তে, সেই জন্য হচ্ছে দুটো আম পেড়েছি, ওকে একটা দেব আর আজকে আমরা একটা রান্না করব। তো ছাদ দিয়ে ওদিকে আর যায়নি, ছাদে ওদিকে একটু জল বেঁধেছিল আর কি, ওই যে রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল সেই জল। তো এই কাছে কাছের থেকেই হচ্ছে আমটা পেড়ে নিয়ে চলে আসলাম। আর দেখো গুড্ডু তোমাদেরকে দেখাচ্ছে দুটো আম পেড়েছে, একদম বোটা শুদ্ধ গাছ থেকে একদম পেড়ে নিয়ে আসলাম। তো এই আমগুলো এখন রান্না হবে। তো ও তো দিচ্ছিলই না, একটা আম দিয়েছে আর একটা দেখো ঘরে রেখে দিয়েছে। তো এই একটা যে আমটা দিয়েছে সেই আমটাই এখন আমি কেটে নিচ্ছি আর কি।
আর আজকে রান্না করব ওই যে হাম দিয়ে হচ্ছে মুসুরির ডাল। আর আমাদের জমি থেকে মা অল্প মানে পাট শাক পেয়েছে, পাট শাক সবগুলো তো নষ্টই হয়ে গেছিলো, তা অল্প কিছু তুলে নিয়ে এসেছে, তাই এই শাক রান্না করব আর কি, আর কিছু রান্না বান্না করব না। তো কালকে তো একটা মাছ নিয়েছিলাম, সেটা হচ্ছে খাওয়া হলো, তো আজকে কি রান্না করব তাই ভাবছিলাম, তাই হচ্ছে এইসব রান্না করছি আর কি। তো কি বলতো, অতি সাধারণভাবে হচ্ছে জীবনযাপন করছে, আর আমরা যেমন সাধারণ ঘরের মানুষ আর সাধারণভাবে থাকতে কিন্তু ভীষণ ভালোবাসি। মানে আমরা ভালোভাবে চলতে পারছি না, ভালো খেতে পাচ্ছি না, তার জন্য কিন্তু কোনো আফসোস হয় না। যেমন আছি তেমন কিন্তু খুবই সুখে আছি আর আনন্দেই আছে দিনগুলো। তো যাই হোক, এখন হচ্ছে রান্না বান্নাগুলো করে নিতে হবে। ওদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে শাকগুলো বেছে নিচ্ছিলাম। গুড্ডু আমার সাথে 2-1টা করে বাছছিল, তো ও বাছতে বাছতে হচ্ছে চলে গেল। আর যে কটা শাক আছে এখন আমি বেছে নেব। আর ওদিকে ডালটা তো জাল হচ্ছে, মানে ডালটা ওদিকে হতে হতে আমি শাকগুলো ধুয়ে নিয়ে আসবো। একটা পেঁয়াজ কেটে নেব আর শাকগুলো একটু ভালো করে মানে আর কি ধুয়ে নেব। আর ওই যে ডাল ফোটাচ্ছি ওখান থেকে একটুখানা ডাল তুলে রেখে হচ্ছে শাক দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না করব। তো চলো বন্ধুরা, এখন আমি রান্নাটা কমপ্লিট করে নিই। তো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, আর দেখো এখানে ভাত বেড়ে নিয়েছি। ওই যে ভেন্ডি সেদ্ধ দিয়েছিলাম তা মা মাখিয়েছে, আর ওই যে পাট শাক করেছি, আর এদিকে দেখো আলুর চিপস ভাজা, আর ওই যে তোমাদের বলছিলাম ডাল দিয়ে আম দিয়ে মুসুরির ডাল করেছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে দেখো আমরা চলে এসেছিলাম একটু ডাক্তারের কাছে। আমি, গুড্ডু আর হচ্ছে একটা বৌদি এসেছিলাম। তো ডাক্তারের এখানে বসে রয়েছি। তো মানে দুজন আছে আর কি, দুজনকে দেখছে, ওই দুজনকে দেখার পরে হচ্ছে আমি একটু দেখাবো আর কি। তো অনেক দিন ধরে হচ্ছে সমস্যা হচ্ছে, তো সেই জন্য আসা আর হয় না, তাই অনেক কষ্টে হচ্ছে। তো অনেকটা কষ্টে আর কি আজকে ডাক্তারের কাছে আসলাম। তো চলো এখন ডাক্তারটা দেখিনি। তো বন্ধুরা গেছিলাম তো সেই ডাক্তারের কাছে, তোমাদের তো দেখালাম। তো ওখান থেকে এসে মানে গরমে এত কষ্ট হয়ে গেছে, তো গুড্ডুকে তো চান করিয়ে নিয়ে যায়নি। তো এসে চান করানোর পরে গুড্ডুকে খাইয়ে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন বাজে 4:30 মতো। তো ঘুম থেকে এখন উঠলাম। ঘুম থেকে উঠে দেখো চোখে মুখে জল দিয়ে একটু বসেছিলাম, মানে একটু ভালো লাগছে না গরমে। তারপরে দেখো আমি চলে এসেছি জামা কাপড়গুলো তোলার জন্য। আর কিছু জামা কাপড় তো সে সকালবেলা হচ্ছে দিয়ে গেছিলাম, রোদ তো তেমন এখানে লাগে না। আর কিছু গুড্ডুর জামা কাপড় ছিল, সেগুলো মা হচ্ছে কেচে দিয়েছিল। তো দেখি সেগুলো শুকিয়েছে নাকি। তো এখানে দেখো গুড্ডুর অনেকগুলো জামা কাপড়, এগুলো তো সব এখনও শুকায়নি, অনেকটাই ভিজে রয়েছে। আর এখানে তো রোদ তেমন লাগে না এখন, মানে এই যে দেখছো গাছে সব নতুন পাতা হয়ে গেছে, সেই জন্য এখন আর রোদ লাগে না। তো যাই হোক, যেইগুলো হচ্ছে শুকিয়েছে সেইগুলো আমি তুলে নিই, আর বাকিগুলো একটু পরে তুলে নেব। তো চলো এগুলো এখন ঘরে রেখে দিই। বন্ধুরা জামা কাপড়গুলো তুলে রেখে দেখো 4টে চাল কুমড়ো গাছ লাগিয়েছি, তার মধ্যে দেখো ঘেমে কি অবস্থা। তো গাছগুলো তো লাগানো হয়ে গেছে, এখন আমি গাছগুলোতে জল দিয়ে দেবো। চলো। আর এই যে দেখো গাছগুলো এখানে এইমাত্র লাগিয়ে দিলাম, আর লাগিয়ে দিয়ে বালতি করে জল নিয়ে এসে এখন আমি একটু একটু করে জল দিয়ে দেবো। মাটি যতই ভিজে থাক না কেন একটু জল দিয়ে দিলে আর কি সুবিধা হয়। এই আজকে দিয়ে দিলাম, আর জল দিতে হবে না। তো চলো বন্ধুরা, ব্লগটা আর বড় করছি না। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা ব্লগে। টাটা বন্ধুরা, গুড নাইট।